আসবে এরকম যে ইথানল সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু ইথিন কেন সংযোজন বিক্রিয়া দেয় না, ঠিক আছে? একদম সাধারণ কনসেপ্ট হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কে সংযোজন দেয় কে দেয় না। এটা বুঝারই হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে, ডাবল বন্ড থাকলে আর কার্বনিল মূলক থাকলে এই তিনটা জায়গায় হচ্ছে সংযোজন বিক্রিয়া ঘটে। যেহেতু ইথানল এটার মধ্যে হিথিনটার একটা নাই, তাই এর কি সংযোজন বিক্রিয়া দিবে না, দিবে কি তাইলে শুধু ইথিন দিবে, ঠিক আছে? এই গেল ইথিন। এখন দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি সংযোজন বলি তারপর আবার কি আসবে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। এখন ইলেকট্রোফিলিক কে দেয়, নিউক্লিওফিলিক কে দেয়? আমাদের যে ডাবল বন্ড আছে সে হচ্ছে ইলেকট্রোফিলিক দেয়, আর যে কার্বনিল মূলক আছে সে হচ্ছে নিউক্লিওফিল দেয়। এই কার্বনিল মূলক কেন নিউক্লিওফিল দেয়? কারণ কার্বনের মূলকে হচ্ছে এই যে আমাদের কার্বনের সাথে অক্সিজেন যুক্ত থাকে, ফলে কার্বনে হচ্ছে ধনাত্মক একটা দিক আসে, ঠিক আছে, যেহেতু অক্সিজেন যুক্ত থাকে এই জন্য এটাতে নিউক্লিওফিল দেয়। আর যে কার্বন ট্রিপল বন্ড আছে এটার মধ্যে কি দিবে, ইলেকট্রোফিল ও নিউক্লিওফিল দুটোটাই। সৃজনশীলে এনিথিং আসতে পারে, বলতে পারে যে কোনটা সংযোজন দেয়, দ্বিতীয় কথা ইলেকট্রন আকর্ষী কোনটা বা নিউক্লিওফিলিক কোনটা বা কোনটার মধ্যে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক তিনটাই দেয়, দুইটাই দেয়। এখন ইথিনের মধ্যে আমাদের কিভাবে সংযোজন দেয়? সংযোজন মানে আমরা কি বুঝি, কোনো কিছু যুক্ত হওয়া। যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড ইথিন, এটার সাথে যখন আমরা একটা হাইড্রোজেন অণু যুক্ত করব তখন এই দুটো হাইড্রোজেন কি করবে, এই বন্ডটাকে ভাঙা তারপর হচ্ছে এটা কি হবে, ইথেন তৈরি হবে। তাহলে দুইটা হাইড্রোজেন সংযুক্ত হলো, বুঝছেন? এভাবে এটা সংযোজন বিক্রিয়া দেয়।